নতুন নতুন টিপস ভিডিও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পম্পা। ওয়েলকাম ব্যাক টু Pompa'sTouch। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ 8টি কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের কাজ অনেকটা সহজ হয়ে যাবে এবং সময়টাও বাঁচবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ 8টি কিচেন টিপস। টিপস নাম্বার 1, আমরা অনেকেই মাছ খেতে চাই না, কেননা মাছ রান্না করার পরে দেখা যায় মাছের একটা গন্ধ বাইরে হয়, আর এই গন্ধের জন্য মাছ অনেক সময় খেতে একদমই ভালো লাগে না এবং অনেকেই খেতে পছন্দ করে না। আর মাছ রান্না করার আগে যদি আপনারা এই কাজটি করেন তাহলে মাছে তো গন্ধ বাইর হবে না, উল্টা মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। মাছ রান্না করার আগে যেটা করবেন, 1 টেবিল চামচ লবণ, একটা লেবু কষলিয়ে খুব ভালোভাবে রস বাইর করে মাছের মধ্যে দিয়ে দিবেন। এরপর যেটা করবেন, এই লবণ আর লেবু একসাথে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখবেন মাছের থেকে সব গন্ধ দূর হয়ে গেছে এবং খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গন্ধ তো যাবেই, সাথে মাছ তো সাদা হবেই, আর মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই কিচেন টিপসটি আপনাদের কাজে লাগবে। টিপস নাম্বার 2, আমরা সবাই জানি সবুজ শাকসবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আমরা যেটি করি, সাধারণত সবজি কিনে নিয়ে এসে কাটার পরেই ধুয়ে ফেলি, এতে করে ভিটামিনগুলো চলে যায়। যেটি করবেন, যখন শাকসবজি কিনবেন কাটার আগেই ধুয়ে ফেলবেন, এতে করে শাকসবজির মধ্যে ভিটামিনগুলো থেকে যায়, কাটার পরে আর ঝামেলা থাকে না। চেষ্টা করবেন সবসময় শাকসবজি ধুয়ে পরিষ্কার করে কাটার জন্য, তাহলে ভিটামিনগুলো থাকবে, কাটতেও সুবিধা হবে। আশা করছি আমার এই কিচেন টিপসটিও আপনাদের উপকারে আসবে। টিপস নাম্বার 3, আমরা জানি করলা অনেক পুষ্টিগুণ একটি সবজি। করলা রক্তের দূষিত উপাদান দূর করে রক্তকে বিশুদ্ধ করে, তাই নিয়মিত করলা খেলে রক্তের দূষিত উপাদানগুলো দূর হয়ে যায়। সাথে যাদের চোখের সমস্যা রয়েছে, ডায়াবেটিস, তাদের জন্য তো খুবই ভালো। করলায় এত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও করলা খেতে অনেকেই পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা, কেননা করলা অনেক তিতা। এজন্য ছোট বড় অনেকেই খেতে চায় না। তাই রান্না করার আগে যদি এই কাজটি করেন, করলা রান্নার সময় একদম তিতা লাগবে না। যখন আপনারা রান্না করবেন, এরকম কেটে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিবেন। এই লবণ দিয়ে খুব ভালোভাবে কষলে নেবেন, হাতে পানি দিয়ে দিয়ে কষলে নেবেন। দেখবেন তিতা ভাব তো চলে যাচ্ছে, সাথে বীজগুলো উঠে যাচ্ছে, আর রান্না করার পরে দেখবেন একদমই তিতা লাগবে না। আপনারা আরেকটি কাজ করতে পারেন, করলা গরম পানির মধ্যে হালকা 2 মিনিটের মতো ভাপ দিয়ে সেই পানিটা ঝরিয়ে ফেলে দিবেন, দেখবেন একদমই তিতা ভাব থাকবে না। তো আপনারা এই 2টি প্রসেসে তিতা ভাবগুলো দূর করতে পারবেন খুব সহজে। আশা করছি আমার এই টিপসটিও আপনাদের কাজে লাগবে। টিপস নাম্বার 4, আমাদের বাঙালিদের বাড়িতে প্রতিদিনই বলা চলে দুধ জাল দেওয়া হয়, আর এই দুধ জাল দেওয়ার সময় খুবই কমন একটি সমস্যা উতলায়ে পড়ে যায়। আর দুধের জাল আস্তে দিয়ে রাখলেও কিন্তু সময়টা অনেক লাগে, আর মাথার মধ্যে টেনশন থাকে কখন জালটা দেওয়া হয়ে যাবে। আর এই টেনশনগুলো দূর করতেই আপনারা খুব সহজভাবেই এই কাজটি করতে পারেন। বড় একটি পাত্রে দুধগুলো নিয়ে নেবেন, যতটুকু আপনারা জাল দিবেন। মাইক্রো ওভেনের মধ্যে 8 মিনিট এইভাবে জাল করে নেবেন, দেখবেন খুব ভালোভাবে জাল হয়ে এসেছে দুধগুলো, আর সরও পড়ে যাবে। 8 মিনিট পর যখন মাইক্রো ওভেন থেকে দুধটা বাইর করবেন, দেখবেন কতটা ভালোভাবে জাল হয়ে এসেছে এবং কিছুক্ষণ পর সরও উঠে যাবে। তো বন্ধুরা, সময় বাঁচানোর জন্য আপনারা এই কাজটি করতে পারেন।
তাহলে দেখবেন দুধ উল্টানোর আর কোনো ঝামেলাই থাকছে না, আর কম সময়ের মধ্যে দুধটাও জাল করে নিতে পারছেন। আশা করছি আমার এই টিপসটিও আপনাদের কাজে লাগবে। টিপস নাম্বার 5, অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে গরম গরম চা খেতে গেলে মুখটা পুড়ে যায়। আর ঠান্ডা করার জন্য যেটা করবেন, একটা চামচ নেবেন। চামচ নিয়ে চা অথবা গরম পানি মধ্যে চামচটা ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ। এরপর দেখবেন সেই গরম ভাবটা চামচ অনেকটা টেনে নিয়েছে, আর চাও দেখবেন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটি আপনাদের কাজে লাগবে। টিপস নাম্বার 6, অনেক সময় দেখা যায় অনেক দিন টমেটো ফ্রিজে রাখলে নরম হয়ে যায়, আর রান্না করার সময় কাটার সময় এই টমেটো একদম থেতলে যায়। নরম টমেটো শক্ত করতে আপনারা এই কাজটি করতে পারেন। প্রথমে বড় একটা পাত্রে পানি নেবেন, এতে 1 টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে পানিটা মিক্সড করে নেবেন। এরপর যেটা করবেন, সেই নরম টমেটো পানির মধ্যে ভিজে রাখবেন কিছুক্ষণ পর দেখবেন নরম টমেটো শক্ত হয়ে গেছে, ঠিক আগের মতো। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটি আপনাদের কাজে লাগবে। টিপস নাম্বার 7, আমরা বাজার থেকে যখন বিস্কুট, টোস্ট, ড্রাই কেক এগুলো কিনে নিয়ে আসি, দেখা যায় কৌটার মধ্যে ভরে রাখার পরে কিছুদিন পর নরম হয়ে গেছে। তখন কিন্তু আর নরম বিস্কুট খেতে ভালো লাগে না, আর এখন থেকে আর নরম হবে না এই কাজটি করলে। প্রথমে একটা কৌটার মধ্যে বিস্কুটগুলো ভরে নেবেন। এরপর যেটা করবেন, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন। এরপর দেখবেন সেই প্রথম দিনের মতো বিস্কুটগুলো মুচমুচে থাকবে এবং খেতেও ভালো লাগবে, আর বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত কৌটায় রেখে খেতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটিও আপনাদের কাজে লাগবে। টিপস নাম্বার 8, আমরা যখন কৌটার মধ্যে চিনিগুলো ভরে রাখি, কিভাবে জানি পিঁপড়া চলেই আসে। এখন থেকে এই কাজটি করলে আর পিঁপড়া ধারের কাছেও আসবে না। বন্ধুরা, আপনারা যখন কৌটার মধ্যে চিনিগুলো রেখে দিবেন, এরপর যেটা করবেন, কয়েকটা লবঙ্গ চিনির উপরে ছিটিয়ে রাখবেন। এভাবে রেখে দিবেন, দেখবেন পিঁপড়া আর চিনির ধারের কাছেও আসবে না, কেননা পিঁপড়া লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না। এজন্য পিঁপড়া এর ধারের কাছেও আসতে পারবে না। আশা করছি আমার এই কিচেন টিপসটিও আপনাদের ভালো লেগেছে। এই ছিল আমার 8টি গুরুত্বপূর্ণ কিচেন টিপস। আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।